বিয়া যারা জোরে বলুন, তাদের দায়িত্ব এদেরকে বাঁচানো। এই এত কথা বলার কোনো দরকার পড়ে না। কেন আজকে এই ওয়াহি আমাদের মধ্যে ঢুকে গেল? আল্লাহর ওলি হযরত মাওলানা জান গাছি রহমতুল্লাহ বলছে, তুমি নামাজও পড়বে, কোরআনও পড়বে, আবার হালাল খাবে, তাকওয়াও করবে, আবার তুমি বলছো রঙিন পেপসি খাবে। বলছে হুজুর এটা আমার অভ্যাস, তো আমি ছাড়তে পারবো না। হিকমতের জ্ঞান কোথায় লুকিয়ে আছে একটু শোনেন। আল্লাহর ওলি তখন বলছে, যদি তোমাকে এইটা ত্যাগ করতে তুমি না পারো, ছাড়তে যদি না পারো, আমার সামনে যেন তুমি খেও না। এই একদম সাথে সাথে কি হাসি। আমার বাড়ি হচ্ছে সুগাকটি, হুজুরকে বলা সেই বাগমারিতে, দেখতে পাবে? কথা বলেন না কেন? এটাই আমাদের মনের ধারণা, তো দেখতে পাবে না। সুকাকটির এক একটা মানুষে কি রকম করে হাঁটে আল্লাহর ওলি, সেটাও দেখতে পাই। জোরে বলেন। রাতের অন্ধকারে কি করছে, গোপনে কি করছে, সব সিসি ক্যামেরা লাগানো আছে, পালাবার কোনো সুযোগ নেই। আল্লাহর ওলি হযরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন, বাবা যদি তুমি ছাড়তে না পারো, মদ পান করা থেকে বিরত থাকতে যদি না পারো, তাহলে কথা দাও আমার সামনে যেন মদটা পান করো না। ব্যক্তি খুশি হয়ে গেল, বাড়িতে চলে আসছে। আমার বাড়ি হাওড়া জেলার সুকাকটি গ্রামে। হুজুর কেবলা বাগমারিতে দেখতে পাবে না, বাড়িতে এসে নামাজও পড়ে, সবই করে। সন্ধ্যার পরে তার বাড়ির চাকরকে ডেকে বলছে, একটু রঙিন পেপসি নিয়ে আয় খাই। পেয়ালায় করে ঢেলে আনা হলো, তার সামনে পেয়ালা দেয়া হলো। খাবার যখন মানুষের সামনে দেওয়া হয়, তখন দেখবেন তার হাত যাওয়ার আগে তার চোখটা খাবারে যায় না যায়নি। আমার ভাই জানেন, ব্যক্তির সামনে যখন ওই মদের পেয়ালাটা বসানো হলো, কাবেল ওলি কাকে বলে, জীবন কিভাবে একটা মানুষের শুধরিয়ে দেয়, আঘাত দিয়ে নয়, লাঠির বাড়ি দিয়ে নয়, ধমক দিয়ে নয়, সহজ পন্থায় এমন একটা কথা আল্লাহর ওলি হিকমতের সঙ্গে বলে দিল, সেটাই তার জীবনের কামিয়াব হয়ে গেল। পেয়ালা যখন সামনে নিয়ে আসা হয়, ওই ব্যক্তি পান করার না হয়, পেয়ালা ধরতে যাওয়ার আগে সে যখন ওই পেয়ালার মধ্যে চোখটা পড়েছে, তো পেয়ালার মধ্যে ওই ব্যক্তি দেখতে পাচ্ছে কামিল মুর্শিদের ছবি দেখা যায়। হুজুর কেবলা কি বলেছিল, আমার সামনে যেন, সুবহানাল্লাহ বলেন। এরা কিরকম আল্লাহর আশেক দেখেন, কিরকম আল্লাহর দিওয়ানা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক, মুমিন কখনো পিছু যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক, মুমিন কখনো পিছু যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাত গভীরে সিজদায় গিয়ে ওই গুনাহগার পাপী বান্দার জন্য সিজদায় পড়ে দোয়া করে, মালিক আমার কাছে ওই ব্যক্তিটা এসেছিল, বড় পাপী বান্দা, বড় নেশাখোর, অন্যায় কাজ করে। আল্লাহ আমি তোমার পাগল দিবানা, ও আল্লাহ আমার সেজদাটা কবুল করে নাও, আর এই সেজদার বিনিময়ে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। ও আমার ভাইয়েরা, ব্যক্তি লক্ষ্য করে দেখেন, পেয়ালার মধ্যে হুজুর কেবলার ছবি।
সাথে সাথে বলছে ভাই পেয়ালায় মনে হয়